জল্পনার অবসান ঘটিয়ে ট্রেন পরিষেবা আবার চালু হয়েছে এবং দেখুন সীমান্ত স্টেশনে ট্রেন ঢুকছে। করোনা মহামারী আবহে 7.5 মাস পর আবার কিন্তু রেল পরিষেবা চালু হলো। ঠিক সেই সূত্র ধরেই আমাদের কল্যাণী সীমান্ত স্টেশন তার চেনা ছন্দে ফিরে এসেছে। দেখুন কল্যাণী সীমান্ত লোকাল খুব সুন্দরভাবে কল্যাণী সীমান্ত স্টেশনে প্রবেশ করছে। নমস্কার। কল্যাণী সীমান্ত স্টেশন, সব জল্পনার অবসান এই 11ই নভেম্বর। কারণ এই লকডাউনের সময় থেকে প্রায় 7.5 মাস জুড়ে আমাদের কিন্তু রেল পরিষেবা কিন্তু বন্ধ ছিল। আজ তার অবসান হলো। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই কিন্তু রেল পরিষেবা কিন্তু লকডাউনের পর থেকে কিছুটা হলেও কিন্তু শুরু হয়ে গেছিল এবং এই 11ই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে রেল পরিষেবা আবার এই 7.5 মাস লকডাউনের পরে কিন্তু আবার শুরু হলো। একটু আগেই আপনাদের আমি আমাদের যে কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্ত স্টেশনে যে ঢোকার যে পরিপ্রেক্ষিত তা কিন্তু তুলে ধরেছি এবং এইখানে দেখা যাচ্ছে যে সীমান্ত লোকালের সেখান থেকে কিন্তু প্রচুর যাত্রীরা নামছেন এবং তারা নিজেদের যে গন্তব্য সেখানে তারা কিন্তু গমন করছেন। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। একটু ভাষার মাধ্যমে প্রকাশ করা যাক। কথা হচ্ছে 7.5 মাস ধরে এই লকডাউনের সময় থেকে রেল পরিষেবা যে বন্ধ ছিল এবং আমাদের এই ইস্পাতের লাইন তা যেন একদম একাকী শুধুই যেন বসবাস করত। তার ওপর দিয়ে রেলের যে ঝমঝমানি শব্দ তাও কিন্তু আমরা কোনো সময় কিন্তু দেখতে পাইনি এবং এই ইস্পাতের যে রেল লাইন তা বৃষ্টিতে ভিজে গেছে, রোদে পুড়েছে, চাঁদের আলোয় আলোকিত হয়েছে, কিন্তু রেল পরিষেবার যে ঘটনা তা কিন্তু আমরা এই 7.5 মাস ধরে কোনো সময় কিন্তু আমরা দেখতে পাইনি। হ্যাঁ, অবশ্যই যদিও কিছু স্পেশাল ট্রেন তা কিন্তু সরকারের পক্ষ থেকে এই লকডাউনের সময় চলছিল, তা যদিও রেলকর্মীদের নিয়ে যাওয়ার স্বার্থেই কিন্তু তা কিন্তু সেই পরিষেবা কিন্তু চালু ছিল, কিন্তু আমাদের যে যাত্রী পরিষেবার যে ক্ষেত্র তা কিন্তু একেবারেই কিন্তু চালু ছিল না। সুতরাং এই ইস্পাতের এই রেল লাইনে, এই সরলরেখার মতো রেল লাইনের মধ্যে কিন্তু জংয়ের আধিক্য কিন্তু পড়ে গেছিল। সমস্ত জায়গাতেই রেলের, যদি আমি রেল লাইনকে খুব সুন্দরভাবে প্রত্যক্ষ করি তাহলে দেখা যাবে যে সব জায়গাতেই যেন জংয়ের আধিক্যতে যেন ভরপুর। কিন্তু এই সমস্ত কিছুর জল্পনার আজকেই তার অবসান। গতকাল থেকে কিন্তু রেলের যে ট্রায়াল রান সেটা কিন্তু শুরু হয়ে গেছিল এবং আজকে এই 11ই নভেম্বর পুরোপুরিভাবে রেল পরিষেবা চালু হলো। যদিও তা প্রায় সকাল 7টা থেকে 11টা পর্যন্ত 177টি ট্রেনের মধ্যে 84% ট্রেন কিন্তু এই পরিষেবা দিতে কিন্তু খুব সমর্থ হয়েছে এবং সেটাই সেইভাবেই কিন্তু রেলের কর্তৃপক্ষে কিন্তু সেইভাবেই কিন্তু আলোচিত বিষয়টি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা এখানে যেটা প্রশাসনের তরফ থেকে, মানে রেল প্রশাসন এবং আমাদের রাজ্য প্রশাসনের তরফ থেকে যৌথভাবে এই রেল পরিষেবার ক্ষেত্রকে সুন্দরভাবে পরিষেবা দানের জন্য তারা আলাপ আলোচনা করেছেন এবং নিযুক্ত হয়েছেন এবং তার সঙ্গে আমাদের যে রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, এই তাদের যে ক্ষেত্র, তাদের যেসব আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু যৌথভাবে কিন্তু এই রেল পরিষেবা যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় সে সূত্রে তারা কিন্তু বিভিন্নভাবে আজকে থেকে কিন্তু কর্মে নিযুক্ত হয়ে গেছেন এবং
সেই শর্ত বিশেষে বিশেষ কিছু বিষয় কিন্তু এখানে তুলে ধরা হবে, যেটা হচ্ছে যে প্রত্যেক যাত্রীদের কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক, এবং এবং স্যানিটাইজিং ব্যবস্থা, এবং রেলের যে প্রত্যেকটি যে কামরা রয়েছে সেখানে কিন্তু স্যানিটাইজিং ব্যবস্থার যে ক্ষেত্র তা কিন্তু করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি রেলের কামরাকে কিন্তু স্যানিটাইজড করা, এবং রেল চত্বরকে স্যানিটাইজড করা, রেলের স্টেশনের যে বিভিন্ন যে প্রবেশ পথগুলো আছে সেই প্রবেশ পথের মধ্যে অন্তত দুটো প্রবেশ পথ, একটা আসা এবং মানে একটা হচ্ছে এন্ট্রি এবং এক্সিট, অর্থাৎ ঢোকা এবং বেরোনোর যে প্রবেশ পথ সেখানে মাত্র দুটি রাখা হবে। আর তাছাড়া থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা, এবং তার সঙ্গে হচ্ছে যদি কোনো ব্যক্তির থার্মাল স্ক্রিনিংয়ের মধ্যে দেহের উষ্ণতা বেশি পাওয়া যায় তাকে কিন্তু রেলের তরফ থেকেই স্টেশনের মধ্যে আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে, এবং সেখান থেকে তাদের কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। অর্থাৎ সুন্দরভাবে পরিকল্পনা মাফিক কিন্তু এই রেল পরিষেবা 11ই নভেম্বর থেকে চালু হলো। যদিও হকাররা এখনও উঠতে পারবেন না এমনটাই ঠিক করা হয়েছে, এবং স্টেশনের সব দোকানই কিন্তু এখন খোলা পাওয়া যাবে না। হকারদের সাধারণত নির্দিষ্ট যে ভ্যান্ডার রয়েছে সেইখানে তারা নির্দিষ্ট টিকিট কেটে কিন্তু উঠতে পারবেন, এবং মাস্ক ছাড়া কোনো যাত্রীকে রেলে কিন্তু উঠতে দেওয়া হবে না, এবং বৈধ টিকিট কিনে মাস্ক পরে থার্মাল স্ক্রিনিংয়ের পরেই কিন্তু রেলের বা ট্রেনে কিন্তু চড়তে তাকে এন্ট্রি করতে দেওয়া হবে, বা ট্রেনে কিন্তু যিনি কিন্তু গমন করার সুযোগ পাবেন। এবং এছাড়াও যে স্টেশনে যে বিশেষ বিষয়গুলো নেওয়া হয়েছে সেগুলো একটু আপনাদের ব্যাক ক্যামেরায় তুলে ধরবো। আপনারা দেখুন, ব্যাক ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি কতগুলি গোল সার্কেল, এবং এইগুলোকে প্রত্যেকটাই ডিস্টেন্স মেনটেন করে কিন্তু এই গোল সার্কেলগুলো কিন্তু এখানে করা হয়েছে, যাতে এখানকার এই রেলে যারা যাবেন, যেসব যাত্রীরা যাবেন তারা যাতে খুব সুন্দরভাবে এই সার্কেল ওয়াইজ তারা কিন্তু যাতে দাঁড়ান, এবং তারা যাতে এই এবং ট্রেনে উঠতে পারেন, এবং অবশ্যই কিন্তু মাস্ক পরাটা বাধ্যতামূলক, এবং বৈধ টিকিট কেটে কিন্তু রেলে উঠতে হবে। সেরকম ব্যবস্থা কিন্তু আমাদের এই কল্যাণী সীমান্ত স্টেশন, শুধু কল্যাণী সীমান্ত স্টেশন বলে নয়, সমস্ত স্টেশনেই কিন্তু এই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। সেই চিত্র কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি, আপনাদের আর একবার দেখিয়ে নিই। এই সার্কেলগুলোকে দেখুন, খুব সুন্দর পার্সপেক্টিভ এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা এবার একটুখানি একদম সামনে এগিয়ে যাব, এবং যে স্টেশন চত্বর, যে মেন যে স্টেশন চত্বর সেইখানে কিন্তু আমরা এগিয়ে আপনাদের কিছু ছবি কিন্তু আপনারা তুলে ধরবো, সেটা আপনারা প্রত্যক্ষ করুন। যেটা দেখালাম, এবং সেখানে দেখছেন প্রত্যেকটা জায়গাতেই সার্কেল করা হয়েছে, এবং প্রত্যেকটা স্টেশনেই কিন্তু এইটা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে সেখানে কিন্তু ভিডিওর মারফত কিন্তু প্রচার চালানো হচ্ছে এই প্যান্ডেমিকের যে সময়, অর্থাৎ এই করোনা প্রেক্ষিতে যে লকডাউন হয়ে গেছিলো, এই করোনা প্রেক্ষিতে আমাদের রেল পরিষেবা যেভাবে বিপর্যস্ত হয়েছিল, এবং আজ থেকে মানে এটি একটি বিরল ঘটনা, এত মাস ধরে যে রেল পরিষেবা বন্ধ, একটি বিরল ঘটনা, এবং সেই ঘটনার পর আজ থেকে রেল চালু হয়েছে, এবং সেই সূত্র ধরে প্রত্যেকটা রেলের প্রত্যেকটা ডিভিশনেই কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে, এবং যেখানে রেল কর্তৃপক্ষ, রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসন সবাই কিন্তু বিশেষ স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এই রেল পরিষেবা কিন্তু চালু করার ক্ষেত্রে তারা কাজ করেছেন, এবং তারা খুব সুন্দরভাবে রেল পরিষেবা চালু হয়েছে। এখন মানুষের সচেতনতাও দরকার, সবটা মিললেই, সবটা যদি মেলবন্ধন সুন্দরভাবে স্থাপিত হয় তবেই কিন্তু খুব সুন্দরভাবে এই মহামারীর সময় কিন্তু আমরা সুস্থ থাকব, এবং রেলকে আমরা সুন্দরভাবে আমরা রেলে করে কিন্তু গমন করতে পারবো সেই স্বাস্থ্যবিধি মেনে, অর্থাৎ মানে জনসংখ্যা এবং মানে আমাদের সাধারণ মানুষদের সচেতনতাটাও কিন্তু ভীষণভাবে জরুরি। শুধু আমরা আইন করেই কিন্তু সব কিছুকে ঠেকাতে পারি না, অর্থাৎ মানুষের সচেতনতাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। মানুষ সচেতন হলে কিন্তু রেল পরিষেবাও সুন্দরভাবে এই মহামারীর সময় কিন্তু সুন্দরভাবে চালু থাকতে পারবে। আমরা এগিয়ে যাওয়ার পর আপনাদের আরও কিছু আমরা বক্তব্যের জায়গা কিন্তু আমরা রাখছি, আমরা একটু এগিয়ে গিয়ে দেখব।
আমাদের কল্যাণী সীমান্ত স্টেশনের সামনে এসে উপস্থিত হয়েছি এবং আজ থেকে রেল পরিষেবা চালু হয়েছে এবং এখানে বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এই রেল পরিষেবা কিন্তু চালু করা হয়েছে। তা সেই কিছু টুকরো ছবি আপনাদের সামনে আমি তুলে ধরবো। দেখুন, এখানে থার্মাল স্ক্রিনিং কিন্তু করা হচ্ছে। থার্মাল স্ক্রিনিং করে কিন্তু প্রত্যেকটি স্টেশনে কিন্তু ঢোকানো হচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, আমিও এখানে ঢুকবো। এখানেও কিন্তু থার্মাল স্ক্রিনিংয়ের একটা ব্যাপার কিন্তু রয়েছে। আমার থার্মাল স্ক্রিনিং হচ্ছে এবং দেখা যাচ্ছে থার্মাল স্ক্রিনিং হলো এবং আমি ওনার সঙ্গে একটু কথা বলে নিতে চাইছি। আপনাদের আজকে থেকে রেল পরিষেবা চালু হয়েছে, তা এই রেল পরিষেবা চালু এবং আপনারা কোথা থেকে নিযুক্ত হয়েছেন এবং কেমন লাগছে এতদিন পর, এই 7.5 মাস পর যে রেল পরিষেবা চালু হলো? আপনার সামান্য কিছু অভিজ্ঞতা, 2-4 কথা একটু বলুন। আপনার নামটা আগে বলে নেবেন। অনুপম মণ্ডল। আচ্ছা, অনুপম মণ্ডল। আচ্ছা, আপনি একটু ঘুরে যান, আলোটা ভালো আসবে। হ্যাঁ, ঠিক আছে। অনুপম মণ্ডলের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। অনুপম মণ্ডল, আমরা ইডিও আন্ডার থেকে এসেছি। ঠিক আছে, অনেকদিন পর ট্রেন চালু হচ্ছে, এটা আমাদের খুশির খবর। ঠিক আছে, আশা করি চলবে আরও, যাতে মানুষকে সুবিধা করতে পারে। কীরকম স্বাস্থ্যবিধি আপনারা মানছেন? আমরা মোটামুটি মাস্ক দেখছি, মাস্ক ছাড়া কাউকে গাড়িতে উঠতে দিচ্ছে না। ঠিক আছে, থার্মোমিটার চেক করছি, চেক করে ঠিকঠাক আছে নাকি সব দেখছি। তার মানে এখানে উনি থার্মাল চেকিং এবং মাস্ক ছাড়া কিন্তু কোনো যাত্রীকেই কিন্তু রেলের কামরার মধ্যে প্রবেশ করতে দেওয়া একেবারে নিষেধ করা হয়েছে এবং অবশ্যই থার্মাল চেকিং কিন্তু উনি করছেন। এবং থার্মাল গানটা একটুখানি দেখে নিই। থার্মাল গান কিন্তু উনি দেখছেন, আপনারা দেখছেন থার্মাল গান ওনার হাতে রয়েছে এবং প্রত্যেক যাত্রীকেই কিন্তু এই থার্মাল গান চেকিং করে কিন্তু রেলের কামরার মধ্যে প্রবেশের একটা জায়গা কিন্তু তৈরি হতে স্বাস্থ্যবিধিটা প্রধান। এবং এই করোনা পরিপ্রেক্ষিতে এতদিন পর রেল চালু হচ্ছে এবং সেই সূত্র ধরে মানে এই আজকে সকাল থেকে কীরকম যাত্রী সংখ্যা কেমন ছিল? সকালটা যাত্রী সংখ্যা মোটামুটি ছিল, সেরকম একটা চাপ নেই। নতুনটা যে প্রথম, আর সেরকম চাপ নেই। ঠিক আছে, আর কালকে থেকে চাপ হবে। সকাল থেকে কটা ট্রেন চলেছে? সকাল থেকে মিনিমাম সকাল থেকে 4-5টা চলেছে। 4-5টা ট্রেন চলেছে। আপনি সকাল থেকেই আছেন তো? আচ্ছা, খুব ভালো লাগলো। আপনার নামটা একবার বলুন। আমার নাম অনুপম মণ্ডল। আচ্ছা, অনুপম মণ্ডলের সঙ্গে কথা বলে খুব ভালো। আপনার ডিএম অফিস থেকে? কল্যাণী এইডিও আন্ডার থেকে এসছে। কল্যাণী এইডিও আন্ডার। আচ্ছা, এইচডিওর আন্ডার থেকে ওনারা এসছেন এবং তারা নিজেদের কর্ম করে যাচ্ছেন। এই প্যান্ডেমিকের সময় রেল পরিষেবা চালু হয়েছে, তার মধ্যে খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ধন্যবাদ। আমরা ওনার সঙ্গে কথা বললাম এবং দেখলেন ওনারা থার্মাল চেকিংয়ের মাধ্যমে কিন্তু ট্রেনের মধ্যে প্রবেশ করানোর ব্যাপার। এবং সকাল থেকে প্রায় 3-4টে ট্রেন এখানে কিন্তু চলেছে। এখনও একটা কিন্তু গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে। এবং এখানে যে রেলের টিকিট কাউন্টার সেটাও কিন্তু খোলা রয়েছে এবং দেখা গেছে যে অন্তত ট্রেন পরিষেবা চালু হওয়ার 2 দিন আগে থেকেই কিন্তু টিকিট সংগ্রহের একটা পরিপ্রেক্ষিত কিন্তু তৈরি হয়েছিল এবং যেখানে বলা হয়েছিল যে টিকিট কাউন্টার 2 দিন আগে থেকেই কিন্তু খুলতে হবে এই রেল পরিষেবা চালু হওয়ার। আর মানে 11ই নভেম্বরের 2 দিন আগে থেকে কিন্তু টিকিট কাউন্টার খোলার একটা পরিকল্পনা কিন্তু করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু টিকিট কাউন্টার খোলা রয়েছে। তবে যাত্রী সংখ্যা এখন নেই এবং এখানে দেখুন সব জায়গায় সার্কেল করা হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু সার্কেল রয়েছে। এবং আমাদের ওখানে যিনি টিকিট দেন তার সঙ্গে যদি একটু পারি তাহলে কথা বলে নেবো। আমরা দেখছি তার সঙ্গে কথা বলা যায় নাকি। সীমান্ত স্টেশনের সামনে যে টিকিট কাউন্টার, সেখানে যিনি কাজ করছেন সেই ভদ্রলোকের সঙ্গে আমরা একটু কথা বলে নেবো, 2-4 কথা ওনার একটু কথা। আপনার নামটা? বৃন্দাবন হাসদা, বিএস কল্যাণী সীমান্ত, বৃন্দাবন হাসদা। আমি ওনাকে একটু প্রশ্ন করতে চাই যে আজকে এই মহামারীর সময় 7.5 মাস পর রেল পরিষেবা আবার চালু হলো, তা সকাল থেকে কেমন পরিষেবা চালু হয়েছে, কীরকম যাত্রীর সংখ্যা এলো এবং আপনার কেমন লাগছে এই 7.5 মাস পর যে রেল পরিষেবা চালু হলো স্বাস্থ্যবিধি মেনে, কীরকম লাগছে আপনার? ট্রেন যথারীতি যত সময় চলছে, এখন লিস্টেড যেসব টাইম টেবিল দেওয়া হয়েছে সব ট্রেনই চলছে, টাইম অনুসারে চলছে। এই 7.5 মাস পর যে ট্রেন চালু হলো সেটা কেমন লাগছে আপনার এই মহামারীর সময়? ভালো লাগছে। ভালো লাগছে। দীর্ঘদিন অপেক্ষা করেছিল প্যাসেঞ্জারে, যেটা যথারীতি পরিষেবা পুনরায় চালু হয়েছে, প্রত্যেক প্যাসেঞ্জারই খুশি আছে। স্বাস্থ্যবিধি কেমন মানা হচ্ছে? স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, সবই যথারীতি, প্রত্যেককে তো স্যানিটাইজার করা হচ্ছে সবই। ভালো লাগলো, সব জায়গায়
স্যানিটাইজিং করা হচ্ছে এবং সেইভাবেই কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটা কামরা স্যানিটাইজ করে প্রতিদিনই স্যানিটাইজ করা হবে, তাই তো? প্রত্যেকটা কামরা, রেলের প্রত্যেকটি কামরা স্যানিটাইজিংয়ের মাধ্যমে কিন্তু রেল পরিষেবার যে চালুটাকে সেখানে অব্যাহত রাখা হবে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমাদের যে টিকিট সেকশানে যিনি রয়েছেন, ধন্যবাদ আপনাকে। তা এরকম করে বিভিন্নভাবেই এখানে কিন্তু এনারা কিন্তু কাজ করছেন। কিছু বইয়ের স্টলও কিন্তু খোলা হয়েছে এবং ট্রেনের যে টোটাল যে অবয়ব সেটাও আমরা আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু। তবে এই ট্রেনে কিন্তু কোনো যাত্রী পরিষেবার ক্ষেত্রে কিন্তু কিছু নেই, সেটাও কিন্তু আপনাদের আমরা দেখিয়ে দিলাম। সব মিলিয়ে কল্যাণী স্টেশনের যে পূর্ণ অবয়ব তা আপনাদের সামনে এখানে তুলে ধরা হলো এবং এখানকার যে স্বাস্থ্যবিধি সমস্ত কিছু মেনে কিন্তু ট্রেন পরিষেবা চালু হয়েছে। ক্যামেরায় অর্ণব মৈত্র, কল্যাণী সীমান্ত স্টেশন, 11ই নভেম্বর। সিগন্যাল সবুজ হয়ে গেছে। কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্ত স্টেশন ছেড়ে তার নির্দিষ্ট গন্তব্য শিয়ালদহের দিকে খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছে। ট্রেন ছেড়ে চলে গেলে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে।